এভাবেই হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হচ্ছে দরবার শরীফে। পবিত্র কোরআন অবমাননার অভিযোগে আব্দুর রহমান শামীম ওরফে কালান্দার বাবা নামে এক কথিত পীরকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। হামলায় তার ৩ অনুসারী মোহন আলী, জমিরুন্নেসা ও জুবাইর আহত হয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় শামীমের দরবার শরীফে এই হামলার ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পীর শামীম দরবারে কোরআন শরীফ নিয়ে আপত্তিকর মন্তব্য করার একটি ভিডিও ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতা তার দরবার ঘেরাও করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং তাকে মারধর করে গুরুতর আহত করে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, নিজেকে কালান্দার বাবা জাহাঙ্গীর সুরেশ্বরী অনুসারী হিসেবে পরিচয় দিতেন শামীম। এর আগেও গান বাজনা করে লাশ দাফন করা সহ বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তিনি নানা সমালোচনার জন্ম দিয়েছিলেন। মিথ্যা এবং ভোট এবং উস্কানিমূলক মানে ইসলাম বিদ্বেষী একটা কথা সরাসরি সম্প্রচার করে, যেখানে সে স্পষ্ট ভাষায় বলে কোরআন যে লিখেছে এবং কোরআন যে পড়ে দুজনাই মূর্খ, যা হচ্ছে পুরোপুরি ইসলাম বিদ্বেষী এবং সে কোন ধর্মের লোক এটাই আমরা হচ্ছে তার বাস্তবতায় পাইনি। শামীম বাবা এমন একটা লোক, তার সকালবেলায় ঘুম থেকে উঠাতে হচ্ছে 4-5 জন মহিলা লাগে, ওনাকে এনে চেয়ারে বসায় পা ধোয়ায়, যে দুধ বা পানি দিয়ে পা ধোয়ায়, সেই দুধ বা পানি এলাকার বহু মহিলা তারা আমাদের সমাজে সেই পথে গেছে, আমরা ধরেন কাজ করতে পারছি না, আমরাও আসি নিয়ে যাই। এখন আজ হঠাৎ করে কি হয়েছে না যে তাই সে ভাঙবে। এখানে আপনি খালি গান বাজনা হরে কৃষ্ণ হরে এই শুনি, ওই তাছাড়া আর কিছু শুনতে পারি। আইসে দেখে যে এখানে আগুন ধরছে, মানে এমনভাবে আগুন ধরছে যে চারিদিক থেকে আগুন ছিটায় পড়ছে। আমার বাড়ি একেবারে নিকটে, তাই আমি বাড়ি থেকে আমার মোটর সেট করি, আমি আমার বাড়িতে রক্ষা করার জন্য আমি ওখানে মোটর সেটে দিয়ে থাকি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে বিজিবি, র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে, যেন নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রশাসন কাজ করছে বলে জানান পুলিশ সুপার জসিমউদ্দিন। দুটোর পরে যে ঘটনাটা ঘটেছে, এখানে একটা পুরাতন ইস্যু ছিল। এখানকার যে ভদ্রলোক শামীম জাহাঙ্গীর ওরফে শ্রী শামীম বা শ্রী জাহাঙ্গীর, উনি কিছু কথাবার্তা বলেছিলেন। 2023 সালের একটা ভিডিও আমরা পেয়েছি। সেই ভিডিওতে উনি বলছিলেন যে কোরআন এবং একটা বিশেষ কোনো অন্য একটা ধর্ম নিয়ে উনি কথাবার্তা বলেছিলেন আর কি, যেগুলো অন্য ধর্মাবলম্বীদেরকে কিছু মনোকষ্ট দিয়েছে আর সেই কষ্টের প্রেক্ষিতে ওই সময় আমরা শুনেছিলাম, আমি পরে বিষয়টা যাচাই করে দেখলাম 23 সালের এই ভিডিও হওয়ার পর নাকি উনি অ্যারেস্ট হয়েছিল। তো ওই ভিডিওটাকে আবার কিছু মানুষ এটাকে সোশ্যাল মিডিয়াতে আবার নতুন করে প্রচার করেছে। সেই প্রচারের প্রেক্ষিতে হঠাৎ করে এখানে তারা অ্যাটাক করেছে। অ্যাটাক করার পর এখানে আপনারা দেখলেন কিছু ভাঙচুরের ঘটনা ঘটেছে এবং ওনাকে শারীরিকভাবে আঘাত করেছে। আমাদের পুলিশই পরে ওনাকে আবার এখান থেকে উদ্ধার করে হসপিটালে নেওয়া হয়। এদিকে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদের সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা। এ সময় তিনি বলেন, নিজ হাতে আইন তুলে নেওয়ার কারো অধিকার নেই। সমস্যা সৃষ্টি করে সেটা প্রশাসন দেখবে, নিজে হাতে আইন তুলে নেওয়া কারোরই অধিকার নাই। বাংলাদেশে আইন আছে, যে ঘটনা ঘটছে আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, কারণ আইন তো কারোর হাতে তুলে নেওয়ার ক্ষমতা নাই। আমি আর একজন, কেউ যদি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করে তার জন্য তো প্রশাসন আছে, প্রশাসনকে বলবে। যে ভদ্রলোক আজ মারা গেলেন, এনাকে আমার জানা মতে 2023 সালে কি 24 সালে একবার গ্রেপ্তার করেছিল, তার এই কারণে প্রশাসনিক ব্যবস্থা নেই, তো প্রশাসনকে বলতো। এই ঘটনার পর পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। তবে এখনো নিহত পীর শামীমের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি বলে জানিয়েছে পুলিশ। তারেক আজিজ খান, NPB।